যে বাংলাদেশের জন্য মূল শত্রুকে এটাই এখন পর্যন্ত চিহ্নিত করতে পারি না। নিজেরা দলীয় স্বার্থে হোক, ব্যক্তি স্বার্থে হোক, আমরা সব সময় সেই স্বার্থটা দেখতে যে আমরা দেশের স্বার্থটাকে ছোট করে দিয়েছি। তাই আজকের এই 24-এর পরে আমি বলবো যে আরেকটা সুযোগ আমাদের এসেছে, হেলায় যাতে এই সুযোগটা আমরা নষ্ট না করি, এই ব্যাপারে পরিষ্কার থাকা দরকার। ভারতীয় আধিপত্যবাদের সাথে আপোষ করে কোনো লাভ হবে না, ওই তাদের সাথে মিউ মিউ করার কথা বলেও কোনো লাভ হবে না। কারণ এই পর্যন্ত বাংলাদেশের যত ক্ষতি হয়েছে সব ক্ষতি করেছে ভারত। বাংলাদেশের পক্ষে কোনো কিছুই তারা করতে দেয় নাই। আর যারা বিএনপি নিয়ে কথা বলেন, আজকের এই ফারাক্কা মিছিল আপনারাই শুনেছেন, এবং এটা অতি ইতিহাস যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বলেই মাওলানা ভাসানীর নেতৃত্বে ঐতিহাসিক সেই লং মার্চ করা সম্ভব হয়েছিল। এবং সেটা জিয়া রহমানের অবশ্যই আংশিক অবদান বলতে হবে। সেই সময় জাতিসংঘে এই প্রস্তাব তোলা এবং সেই সময় এই ভারতের সাথে এই চুক্তি করা সবই কিন্তু বিএনপির অবদান, এটাকে মানতে হবে। তাই সভাপতি বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে একটা কথাই বলতে হবে যে আজকে যে কোনো বিষয় আগে সরকারও বলে গেছে, আর ভারত খালি বলছে দ্বিপাক্ষিক সমস্যা। কিসের দ্বিপাক্ষিক সমস্যা? এটা আঞ্চলিক সমস্যা। তাই আজকে সার্ককে তারা শেষ করে দিয়েছে, সার্ককে গলা টিপে শেষ করে দিয়ে আজকে আরেকটা সংগঠন করেছে, সেখানেও আমাদের কোনো মূল্য নাই। কাজে সার্ককে পুনর্জীবিত করতে হবে। এবং এই অঞ্চলে যদি আমরা নদীর পানি প্রবাহ, শুধু বাংলাদেশ না, এখানে আজকে সবাই মিলে এই অঞ্চলে যারা আমরা বসবাস করি, যে কয়টা রাষ্ট্র, প্রয়োজনে সবাইকে সম্পৃক্ত করতে হবে। যে আমাদের এখানকার ওই মাতব্বরি বড় ভাইগিরি চলবে না। সেটার জন্য আমাদের যে ন্যায্য পাওনা আছে, সেই পাওনা অবশ্যই যার যারটা আমাদেরকে বুঝে নিতে হবে। এই ব্যাপারে কোনো ছাড় নাই। এই বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে 18 কোটি 20 কোটি মানুষ আজকে ভেসে যাওয়ার মতো অবস্থা, আমাদের কোনো ভবিষ্যৎ নাই। আর আজকে জাতিসংঘের দোহাই দিয়ে আজকে সেখানে রোহিঙ্গাদের নামে মানবিক করিডোর, আর আমার মানবিক করিডোর কোথায়? যে ভারত আমাকে শুকায় মারতেছে, যে ভারত আমাকে অকাল বন্যা দিয়ে ভাসায় দিতেছে, প্রতিবার কত অসংখ্য মানুষ মারা যাচ্ছে, আজকে সেটার জন্য তো কোনো চিন্তা চেতনা দেখি না। আজকে মানবিক করিডোর এতই যদি হয়, ওই রোহিঙ্গাদের নিয়ে যান না, আমেরিকা নিয়ে যান, ওই সমস্ত ইউরোপে নিয়ে যান না কেন? নাহলে ভারতে পাঠিয়ে দেন, চীনা পাঠিয়ে দেন। আজকে বাংলাদেশে এখনো